কিভাবে সহজ করে একটি কুকুর আঁকছি দেখে নাও। কুকুরটা প্রথমে মাথাটা দিয়ে তারপরে দুটো কান করে নিলাম, তারপরে দুটো চোখ করে নিয়ে এই কুকুরটা করার সময় তোমরা সব ব্যবহার করতে পারবা, গোল শেপ, ওভাল শেপ, তারপরে ছোট গোল, বড় গোল, বৃত্ত, সব কিছু ধরনের। এরপরে আস্তে আস্তে মুখটা, কুকুরটা একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য ওর মুখটাও একটু হালকা করে বাঁকা করেছি। এরপরে আস্তে আস্তে নাক, তারপরে জিহ্বা, মুখ সব দিয়ে দিলাম। যেহেতু এটা একটা পোষা কুকুর আঁকছি সেহেতু তার একটি গলায় বেল্ট পরিয়ে দেওয়া হয়েছে। বেল্ট পরানোর পরে তারপরে কুকুরটার পুরোটা ডিটেলে করে দেবো। হ্যাঁ, কুকুরটার ড্রয়িং করার পরও সুন্দর করে আউটলাইন করার পরে রং করা হয়েছে, দেখে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। এরপরে পিছনের অংশ, পাগুলো করছি। এটা যে কেউ যেন সহজে দেখলেই করতে পারে, সহজ করেই একটি কুকুর করেছি। যেহেতু আমি ম্যাক্সিমাম আর্ট বাচ্চাদের জন্য করি, এটা বাচ্চাদের কথা খেয়াল করেই করেছি। এরপরে পিছনের পাটা দেওয়ার পরে সামনের পাটা দিয়ে দিলাম, এরপরে পিছনে আরেকটি পা দিয়ে দেবো। এরপর আস্তে আস্তে লেজটা দিয়ে দিলাম। এই যে পিছনের পাটা যখন দেওয়া হয়ে গেল, এরপর আস্তে আস্তে যেখানে ভুল আছে, যেখানে সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে মিশিয়ে ঠিক করে দেবো। এরপরে কালার করতে শুরু করলাম। আমি স্যান্ড পেন দিয়ে কালার করেছি। যেখানে যেখানে হলুদ হবে সেখানে সেখানে সব জায়গাতেই আগে হলুদ করে দিয়েছি। যে কোনো একটা রঙের কাজ একবারে শেষ করলে ড্রয়িং, রঙটা সহজ করে হয়, এলোমেলো হয় না, সুন্দরভাবেও কমপ্লিট করা যায় আর কি। এরপরে কান, তারপরে মুখ, তারপর চোখ, আস্তে আস্তে সব ডিটেলে রং করা। আর অবশ্যই জানাতে ভুলবা না যে কেমন লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক ও একটি কমেন্ট করে দিও। এরপরে কান দুটো করার পরে যখন বডিটা করব, তখন বডির আউটলাইনটা একটু দিয়ে নিলে ভালো হয়। আউটলাইন দিয়ে তারপরে পুরোটা রং করছি। রংটা অনেক সহজ করেই করেছি, কোনো কিছু ব্লেড করিনি বা কোনো কিছু অনেকটা যুক্ত করিনি। একদম কিডসদের জন্য তো, সেজন্য সহজ করে যেন করতে পারে সেভাবেই করেছি। এখানে শেডিং দিলে অবশ্য অনেক সুন্দর লাগতো, শেড, আলো ছায়া বোঝা যেত। তারপরে যখন হলুদ কালারটা কাছে আসবো তখন একটু আউটলাইন দিলে ভালো, যেন হলুদের ভিতরে খয়েরিটা ঢুকে অবশ্যই না যায়। এই যে পা দুটো কালার করা হচ্ছে, সামনের পা দুটো কালার করা হয়ে গেলে পিছনের পা দুটো কমপ্লিট করতে হবে। ও লেজটা অবশ্যই হলুদ হবে, এটা স্কিপ করে গেছি আসলে। এখানে যদি পেস্টেল কালার ব্যবহার করতাম তাহলে আমি সাদা কালার দিয়ে পুরোটা ব্লেন্ড করে দিয়ে এই সাদা সাদা জায়গাগুলো আর কি থাকতো না, মিক্স করে দিতাম। এরপরে পেস্টেল কালার দিয়ে সুন্দর করে একটা ডিটেলে কুকুর ড্রয়িং করে। মুখটা খুব সহজ, মানে আস্তে করে করতে হবে, যেন চোখ আছে, চোখের ভিতরে ঢুকে না যায়, ঢুকে গেলে আবার এলোমেলো হয়ে যায় জিনিসটা। এরপরে গলার বেলটা লাল করে দিয়েছি। গলার বেলটা যখন করা হচ্ছে, এখন ইয়েটা করে দেবো, লেজটা করে দেবো। যখন পুরোটাই শেষ হয়ে যাবে এখন বর্ডার লাইনটা দিয়ে দেবো। এখন বর্ডার লাইনটা দিলে হবে কি, ছড়াবে না রঙটা।
পুরোটা যখন বর্ডার লাইন দেওয়া হয়ে যাবে, চোখগুলো সহ দেখতে অনেকটাই সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে, একটা কিউট কুকুর হয়ে যাবে। কুকুরটা সামনের দিকে তাকিয়ে আছে, এই জন্য পুরো চোখটাই সাদা রেখে অতটুকু জায়গা শুধু কালো করে দিয়েছি, মনের জায়গাটা। তো কুকুরটি তোমাদের কেমন লাগলো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা করতে পারবে কি না, করেছো কি না আমাকে একটু জানাবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে, তাহলে আমি একটু অনুপ্রাণিত হই আর তোমাদেরকে সামনে আরও কিছু কিছু ড্রয়িং উপহার দিতে পারবো। তো আজকের মতো টাটা।